কাটবেন? না, আসলে জিনিসটা টাফ ছিল। গতকালটা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়। তো সবার জন্য দোয়া, ওই সময়ই দোয়া করেছি। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটাই আসলে অ্যাজ এ টিম হিসেবে টাফ ছিল, সবারই মন খারাপ ছিল। বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল, মাঠে নামতে হবে, তো আমরাও সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। আজকের উইকেটে আমার কাছে মনে হয়েছে 155-60 হওয়া সম্ভব ছিল যদি আমরা প্রপার ব্যাটিং করতে পারতাম। বাট আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন জাস্ট বলে দিচ্ছে যে যেহেতু আমরা আর্লি উইকেট ফল করে ফেলছি, জাস্ট গো ফর 140। তো আমরা 6 রান শর্ট ছিলাম, তো লাস্টে হয়তো 6টা হয়ে গেলে হয়তো কাভার আপ হয়ে যেত, বাট 140। তো এই জিনিসগুলো ভালো অ্যাজ এ টিম হিসাবে যখন আমরা কমিউনিকেট করব যে উই গো ফর দিস রান অর আপ অ্যান্ড ডাউন, সো এই জিনিসগুলো ভালো। তো আমি প্রথম থেকে আমার ক্লিয়ার মাইন্ড ছিল যে আমরা এটার জন্যই যাব। আজকের সিচুয়েশনটা এটাই ডিমান্ড করতেছে, এর উপরে যেতে পারলে আরও টিমের চাওয়া ম্যাচ জেতা। এখন এখানে সিচুয়েশন ডিমান্ড করতেছে 140-150, আমরা ওরকমই খেলতেছি। এখন যদি আমরা সিলেটে খেলি, ডেফিনেটলি এখানে হাই স্কোরিং। তো যেরকম সিচুয়েশন ওরকম রিয়াক্ট করতে হবে, এন্ড অফ দ্য ডে ম্যাচ জিততে হবে। টেলের সাথে আমি এজ গ্রুপ থেকেই ব্যাটিং করি। আমি এজ গ্রুপেই আমার নাম্বার 7 ছিল। তো ওই সময় থেকে 15-17-17-এ আমি আমার একটা 100 আছে, ওইখানে টেলের সাথে 71 রানের পার্টনারশিপ দিয়ে 100 আছে। তো এইগুলো আমার অভ্যাস আছে, তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না। আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে, যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয় এরকমভাবেই চেষ্টা করি। আর প্রথমটা কী বললেন? হ্যাঁ, বোলাররা খুবই ভালো, ক্লিয়ার মাইন্ড, প্ল্যান নিয়ে একটি ক্লিয়ার মাইন্ড সবাই। কোচের সাথে খুবই ভালো কমিউনিকেশন হচ্ছে, আর বাহির থেকেই ওই প্ল্যানগুলো করে আসতেছে। তো আমি মনে করি যে এই প্ল্যানগুলো খুব কাজে দিতেছে। না, প্র্যাকটিস আমি যেরকম প্রসেসের প্র্যাকটিস করি ওই রকমই, এগুলো তো আপনারা দেখেনি যে ওইগুলো, আর এক্সট্রা প্র্যাকটিস এগুলো বাহিরে করি। বাট কিছু সেট আপ চেঞ্জ করেছি, এগুলো তো 2 বছর আগে বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সাথে কাজ করেছি, তো ওইসব ব্যাপারই। আর প্রথমে কি বললেন? হ্যাঁ, ম্যাচ উইনিং নক। হ্যাঁ, এই ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট। আমি এই ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি, এছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না। যতই ভালো খেলি আমি কাউন্ট করি না। যদি আমার ম্যাচ টিম না জিতে আমি পার্সোনালি কাউন্ট করি না, তবে আজকে কন্ট্রিবিউট করতে পেরেছি, কাউন্ট। যখন